এনায়েত আব্বাসী এই বেঈমান বারবার একটা কথা কয় কয় যে আমার দরকার হবে না, আমার ছাত্রই যথেষ্ট। বেটা তুমি খারেজি ভয় পাচ্ছ, তোমার ছাত্র করতে আসবে? তুমি যে মাদ্রাসা দিয়েছেন পুরিটাই খারেজি দ্বারা পরিচালিত, মাদ্রাসার ছাত্র তো খারেজি, ওই কেমনে আমার সামনে দাঁড়াবে? তুমি সুন্নি নামের ওহাবি সুন্নি, ওহাবি তুমি গোলাপি সুন্নি, তুমি তো আমার সামনে দাঁড়াবার হিম্মত পাচ্ছ না। তুমি যদি বাপের হালাল সন্তান হয়ে থাকে না আব্বাসী, সবই ভিডিও যদি বাহাস করতে চাও, কোন দিন বলবে রেডি হও, আমি তোমার সাথে রেডি। এই ছাত্র মাত্র খারেজি ওহাবি দেখায় না, তুমি নিজে বলবে। বেটা তুমি এত ভয় পাও কেন? তুমি নিজে বলবে আশরাফ সিদ্দিকীর সাথে বাহাসে। তোমাকে আমরা বলেছি তোমার বাপের একটা ভিডিও দেখাও মা, তাহলেই যথেষ্ট। তোমার দাদার ভিডিও দেখাও। তুমি জৈনপুরি দাবি করে খাচ্ছ, দৈনপুরি দাবি করো, তোমার তো বেশি কিছু দরকার নেই। তোমার গোড়ায় যদি ছবি ভিডিও হারাম থাকে আর আগায় এসে যদি ছবি জায়েজ, এটাকে যে বলবে তারই হবে সে হবে। বেটা হারামকে হালাল করে সে কাফের হয়, আর কাফের ইমান থাকে না, বউ তালাক হয়। তালাক তো তোর বউ হয়েছে রে বেটারি, তোর বউ তালাক হয়েছে। হকের দাওয়াত প্রচার একমাত্র নাজাতি ফিরকা আহলে সুন্নাত ওয়াল জামাত। বাংলাদেশে এক মুন্সি আছে, নাম হলো আব্বাসী টিভি। এই আব্বাসী টিভি কখনো হেফাজতের পক্ষে, বিকালে যায় কয় মিলাদ কিয়াম করতে হবে, এটা জায়েজ আমল, এর বিরুদ্ধে যারা বলবে তারা বেঈমান হবে। তাহলে হেফাজত মিলাদের বিরোধিতা করে, তাই আবার কেমনে তার বলে কয় যে ইয়া কওমির ঋণ শোধ হবে না। তাহলে বেঈমানের আবার ঋণ কি? আমি বুঝি না এই গোলাপি সুন্নি মুন্সি কি কইতে চায়, এই কোন দিকে যেতে চায়? এক সময় হেফাজতের পক্ষে, আরেক সময় জামাতির পক্ষে, আরেক সময় খারেজির পক্ষে, আরেক সময় কওমি ঋণ শোধ হবে না, আরেক সময় কয় মিলাদ কিয়াম করা লাগবে। তুমি কার? আমি তো বুঝতে পারতেছি না। তুমি তো গোলাপি সুন্নি না গোলাপি ওহাবি নাকি মুজাবজাবিন, লা ইলাহা হাওলা ওয়ালা ইলাহা হাওলা মুজাবজাবিনা বাইনা জালিকা, দ্যাট মিন্স মুনাফিক। তুমি কেমন মুনাফিক? তোমাকে আমরা বলেছি তোমার বাপের একটা ভিডিও দেখাও মা, তাহলেই যথেষ্ট। তোমার দাদার ভিডিও দেখাও। তুমি জৈনপুরি দাবি করে খাচ্ছ, দৈনপুরি দাবি করো, তোমার তো বেশি কিছু দরকার নেই। তোমার গোড়ায় যদি ছবি ভিডিও হারাম থাকে আর আগায় এসে যদি ছবি জায়েজ, এটাকে যে বলবে তারই হবে সে হবে। বেটা হারামকে হালাল করে সে কাফের হয়, আর কাফের ইমান থাকে না, বউ তালাক হয়। তালাক তো তোর বউ হয়েছে রে বেটারি, তোর বউ তালাক হয়েছে। বেলজ্জা বেশরম বেহায়ার জানা দরকার ছিল যে হারামকে হালাল বলে ইমান থাকে না। এই বেহায়া জামাতি বড়কে কোনো মুনাফিক চিঠি দিছে, আপনার তো আশরাফ সিদ্দিকী কাফের বলেছে। আশরাফ সিদ্দিকী ঠেকা পাচ্ছে কাফের বলা? আশরাফ সিদ্দিকী কাফের বলে না। কোরআন যদি কাউকে কাফের বলে তখন আর আশরাফ সিদ্দিকীর মুখ লুকে থাকবে না। তুই পারুন একটা দলিল দিতে ছবির পক্ষে। দেখেন আমার আলাউদ্দিন জিহাদি, তিনি ভলাও ভয় বলেছে, হুজুর আমি সারা জীবন আপনার পায়ের ধুলা হয়ে থাকতে চাই। একটা ছবি ভিডিওওয়ালা বক্তা, সে প্রকাশ্য বললেন সেদিন যে ওলি পাওয়ার জন্য দিল্লি যেতে হয় না, আমরা জিন্দা ওলি দরবারে এসেছি। প্রকাশ্য বললেন যে ডক্টর আশরাফ সিদ্দিকী ছবি ভিডিও করে ফতোয়া দিয়েছে 100% ঠিক, 100% ঠিক। এ হলো মুজাহিদ, 100% ঠিক। আমরা করতেছি মাজুরি হালতে, অসুবিধা আছে কেন? দুর্বল হয়ে গেছে? তার কথা কি অসুস্থ হলো? তাহলে তুমি বেটা অসুস্থ মস্তিষ্ক, তোমার অসুস্থ চোখ, তাকাও একদিকে দেখো একদিকে। হ্যাঁ বেটা প্রতিবন্ধী, তুমি কি বুঝো? তুমি তো অসুস্থ, অসুস্থ ব্যক্তি, অসুস্থ মস্তিষ্ক। যা প্রশ্ন করে তার উত্তর দিতে পারো না, কোন প্রকার দলিল দিতে পারো না, নিজের বাপ দাদাকে অস্বীকার করো। আমার দাদা হুজুর মুতাদ্দির জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ বলেছেন, ছবি ভিডিও হারাম, আর হারামকে যে জায়েজ বলে সে কাফের। বেটা তুমি কি আমার বোধহয় জামানের উপরে মাস্তানি করতে চাও? কারামতারি জৈনপুরীর উপর মাস্তানি করে জৈনপুরী নাম ভাগে মাল কামাতে চাও? গোড়া কেটে দিয়ে যেমন আগা বাঁচে না, বাপদাদার আসল ইসলাম অস্বীকার করে নকলটা লাগালে কলম কাটা ডাল হয়, ও কখনো আসল হয় না। এটা হলো বানর। বানর ওই যে ইহুদিদের বানরের খবর শোনেননি? কথা কয় এই বানর মার্কা ইহুদিরা যা ইচ্ছা তাই বলে। আর এই এনায়েত আব্বাসী এই বেঈমান বারবার একটা কথা কয় কয় যে আমার দরকার হবে না, আমার ছাত্রই যথেষ্ট। বেটা তুমি খারেজি ভয় পাচ্ছ, তোমার ছাত্র করতে আসবে? তুমি যে মাদ্রাসা দিয়েছেন পুরিটাই খারেজি দ্বারা পরিচালিত, মাদ্রাসার ছাত্র তো খারেজি, ওই কেমনে আমার সামনে দাঁড়াবে? তুমি সুন্নি নামের ওহাবি সুন্নি, ওহাবি তুমি গোলাপি সুন্নি, তুমি তো আমার সামনে দাঁড়াবার হিম্মত পাচ্ছ না।
তুমি যদি বাপের হালাল সন্তান হয়ে থাকেন না আব্বাসী ছবি ভিডিও যদি বাহাস করতে চাও কোন দিন বলবে রেডি হও, আমি তোমার সাথে রেডি। এই ছাত্র মাত্র খারেজি ওয়াহাবি দেখায় না, তুমি নিজে বলবে বেটা, তুমি এত ভয় পাও কেন? তুমি নিজে বসবে আশরাফ সিদ্দিকীর সাথে বাহাসে। এনায়েতুল আব্বাসী তুমি নিজে বসতে হবে। সেদিন আমার আলাউদ্দিন জারি কি বললো যে তোমরা কি আমার সাথে বাহাস করতে চাও, মুতলাকান কোন হাদিস দিয়ে তোমরা ছবি ভিডিও জায়েজ করতে পারবে না। কথা বলছেন না কেন? এটা মাজুরি হালতে আমরা বলি। সুতরাং মাসলাই থাকবে, তুমি গুনাহগার তুমি হারামি বলে আরেকজন হারামি হবে, এটা তো হতে পারে না। ঠিক না? ঠিক। আমাদের ইচ্ছা হলো সত্য কথা বলবো, মানতে পারলে মানো, না মানতে পারলে স্বীকার করো। খবরদার বিরুদ্ধাচরণ করো না, আল্লাহর বিরুদ্ধে চলে যাবে। আমরা সত্য বলবোই, আমার বলার জন্য পাঠানো হয়েছে, বলবোই ইনশাআল্লাহ।